নমস্কার বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো চীনাবাদামের লাড্ডু। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই চীনাবাদামের লাড্ডু আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি চিনেবাদাম নিয়েছি। কড়াইতে চিনেবাদামটা প্রথমে আমি ভেজে নিই। হালকা আছে চিনেবাদামটা ভেজে নিই। বন্ধুরা, চিনেবাদামটা ভাজা হয়ে এসছে। দেখুন চিনেবাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এই বাদামটা আমি ঠান্ডা করে নেব, দিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। মিহি করে গুঁড়ো করতে হবে না, যেন দানা দানা ভাব থাকে। গুঁড়ো করে নিয়েছি। অল্প পরিমাণ নিয়েছি, আমি রেখেছি একটা পেপারের মধ্যে। এখানে আমি শিলনোড়া নিয়েছি। এইভাবে আধা ভাঙা করে নেব। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন এইভাবে রাখতে হবে। বন্ধুরা, উনুনে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। হাফ বাটি জল দিয়ে দেবো। হাফ বাটি জল দিয়ে দিলাম। বন্ধুরা, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এখানে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। বন্ধুরা, চিনির রসটা চিটচিটে ভাব চলে এসছে। এই সময় আমি বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প দিয়ে চিনির রসের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প দিয়ে দেব। দিয়ে বাদামের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা আছে এইভাবে ক্রমাগত খুন্তিটা নাড়তে হবে।
বাদামের লাড্ডুটা হয়ে এসছে, দেখুন পাকটা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা হালকা গরম থাকতে থাকতে এইভাবে নিয়ে নিতে হবে, দিয়ে এই আধা ভাঙা বাদামের উপরে রেখে লাড্ডুর মতো শেপ করে নিতে হবে। ঠান্ডা হলে বন্ধুরা শক্ত হয়ে যাবে। বন্ধুরা এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব। বন্ধুরা বাদামের লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটু ঠান্ডা হলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, এখন একটু গরম আছে এই জন্য নরম। দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে আপনারা বাদামের লাড্ডু বানিয়ে খেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।